আমরা আজকে মেইন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা সবাই মোটামুটি চিনেন মাইক্রোসফট অফিস। এই মাইক্রোসফট অফিসের যে ওয়ার্ড ফাইল আছে, যে ওয়ার্ড আছে সেটা নিয়ে আজকে আমরা ক্লাসটা করব। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে আসলে আমরা তো আসলে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে আসছি বা ডাটা এন্ট্রি সম্পর্কে জানতে আসছি বা ডাটা এন্ট্রি শিখতে আসছি। তো আসলে আমরা তো এই অফিস ফাংশন বা এই জিনিসগুলো শিখতে আসি নাই বা এই জিনিসগুলো আসলে শিখে আমাদের লাভ কি? তো কিছু ক্ষেত্রে আপনি যখন কোন কাজ করবেন, তো এই কাজগুলো সাবমিট করার ক্ষেত্রে বা কাজগুলো পরিবেশন করার জন্য আপনার কিছু সফটওয়্যারের জ্ঞান থাকতে হবে। এখানে অনেকেই আছে হয়তো ফাংশনটা অনেকে জানেন। আবার অনেকে আছে কি যে একেবারেই জানেন না। তো যারা একেবারে কিছু জানেন না, অনেকে আছে যে অনেক কিছু জানেন। তো সবকিছু মিলাইয়া আমরা হচ্ছে কি শুরু করব এমন জায়গা থেকে যেখান থেকে হচ্ছে কি আপনার একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনারা জানতে পারবেন। তো এখন অফিস ফাংশনের তো অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। তো সবকিছু তো আসলে আমরা হয়তো এভাবে শিখাবো না। বাট আমাদের ডাটা এন্ট্রি কোর্সের জন্য, ডাটা এন্ট্রি কাজের জন্য পরবর্তী সময়ে আপনাদের যত প্রয়োজন, যতটুকু দরকার, ততটুকু আমরা ঠিক আছে? তো এরপরে অফিস ফাংশনের আমাদের যে ওয়ার্ড ফাইল আছে, এই ওয়ার্ড ফাইল যে অনলাইন ভার্সনটা আছে, এই অনলাইন আমাদের বেশি প্রয়োজন হয়। তো অনলাইন ভার্সন আমরা পরবর্তীতে শিখব, পরবর্তী ক্লাসে। তো আজকে আমরা দেখব যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এই মাইক্রোসফট ওয়ার্ড বেসিক যে ধারণাটা আমরা আজকে নেওয়ার চেষ্টা করব। আশা করি কম্পিউটার যারা কম্পিউটার ইউজ করে মোটামুটি সবারই মাইক্রোসফট অফিস সম্পর্কে একটা ধারণা আছে। আপনারা জাস্ট আপনাদের সার্চ আছে কম্পিউটারের, এই সার্চ বক্সে এসে শুধু লিখবেন ওয়ার্ড। ওয়ার্ড লিখে দেখবেন যে এরকম আমাদের একটা সফটওয়্যার আসছে। তো এই সফটওয়্যারের মাধ্যমে আসলে আমরা আজকে কাজটা করব। ঠিক আছে? তো দেখেন ওয়ার্ড কত? ২০১৬। তো আপনাদের অনেকে আপডেটও থাকতে পারে, অনেকের আবার এর চেয়ে ব্যাকডেটেড থাকতে পারে। তো যে যেরকম যেটা ইউজ সেটা নিয়ে কাজটা করতে পারবেন। বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো মোটামুটি সবগুলোতেই মোটামুটি একই। তো আপনারা জাস্ট কি করবেন? এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার এই সফটওয়্যারটা যদি ইনস্টল করা থাকে তাহলে আপনার এখানে এরকম একটা প্রিভিউ আপনারা দেখতে পাবেন। তো এই প্রিভিউ দেখার পরে দেখেন এখানে অনেকগুলো আপনার টেমপ্লেট আছে। তো আপনারা চাইলে টেমপ্লেট গুলো ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন এবং শুধুমাত্র টেমপ্লেট ব্যবহার করবেন বিষয়টা এরকম না। আপনি যদি সুন্দর ডিজাইন পারেন, আপনি যদি নিজেই ভালো এক্সপার্ট কাজ পারেন, সেক্ষেত্রে আপনার ব্ল্যাংক পেজ নিয়েও অনেক ডিজাইন করতে পারবেন। দেখেন আপনার হচ্ছে সিভির মতো টাইম বা ফরমেট দেওয়া আছে। আপনারা যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা এই ধরনের ফরমেট গুলো ব্যবহার করতে পারেন। ব্যবহার করে কাস্টমাইজ করে আপনারা ডিজাইন করতে পারেন। এখানে আরো অনেক টেমপ্লেট আছে যেগুলো আপনি ব্যবহার করে আপনার কাজগুলো সহজ হবে। আমাদের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা করি যে আমরা ব্ল্যাংক পেজ নিয়ে কাজটা করি। ঠিক আছে? তো আপনাদের যদি মনে হয় যে এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করবেন বা এগুলো নিয়ে একটু কাস্টমাইজ করে যে ছবি ইউজ কাজ করবেন সেটা আপনারা করতে পারবেন। আমি জাস্ট আপনাদের একটা একটু দেখাই দেই কিভাবে আসলে এই জিনিসগুলো কাস্টমাইজ করতে হয়। আপনাদের হয়তোবা যেকোনো কাজে এই জিনিস প্রয়োজন হতে পারে। ঠিক আছে? দেখেন এইটা যদি ব্যবহার করতে সেক্ষেত্রে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এটা ওপেন করে তো দেখেন আপনারা মোটামুটি এরকম একটা কাস্টমাইজ বা তৈরি করা একটা ফরমেট পাবেন। এই ফরমেট পাওয়ার পর ১ম এ আপনাকে যেটা করতে হবে এখানে আপনার ছবিটা দিতে হবে। আপনার নিজের একটা ছবি দিতে হবে। এখানে দেখেন আপনার যে নামটা দিতে হবে। এখানে হচ্ছে জব টাইটেলটা দিতে হবে। এগুলো হচ্ছে জাস্ট আপনি কি করবেন লিখা পরিবর্তন করে আপনি সুন্দরভাবে সিভি করে নিতে পারবেন। ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে কি আপনি জাস্ট একটু চেঞ্জ করে আপনি কাজটা করতে পারেন। এখানে জাস্ট কোম্পানির নামটা দিবেন। এখানে হচ্ছে আপনার জবের টাইটেলটা দিবেন। এখানে হচ্ছে কি আপনার কবে স্টার্ট শুরু করছেন কাজটা অফিস এবং এখানে কবে শেষ করছেন। অথবা যদি কন্টিনিউ হয় আপনি কন্টিনিউ দিয়ে দিতে পারেন। ঠিক আছে? এইভাবে আপনারা কি করবেন এটা হচ্ছে কিভাবে একটা কাস্টমাইজ করতে পারেন। এরপরে আছে কি দেখেন আমরা কাস্টমাইজটা থেকে বেরিয়ে আসি। ধরেন যে আমরা নতুন আরো একটা নিব। এক্ষেত্রে কি করতে পারেন এই
যে এখানে আপনার দেখেন নিউ নামে যদি ওপেন তাহলে নতুন একটা কি হবে আবার যেমন ব্ল্যাঙ্ক থেকে ওপেন করলাম ঠিক একইভাবে এরকম ভাবে একটা ওপেন করতে হবে। নতুন একটা কি করতে পারবো? নতুন একটা আপনার হচ্ছে ডকুমেন্ট ওপেন করতে পারবো। এটা হচ্ছে ওপেন। ওপেন হচ্ছে কি মনে করেন আপনার কোন একটা ডকুমেন্ট তৈরি করা ছিল বা কাজ তৈরি করা ছিল, এরকম। এরকম একটা ফাইল যদি আপনি ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনি ওপেন করবেন। অর্থাৎ কম্পিউটারে যে ফাইলটা অলরেডি তৈরি করা আছে, এই ধরনের ফাইল আপনি তৈরি করতে চান বা আপনি এই ধরনের ফাইলকে আবার এডিট করতে চান পরবর্তী সময়ে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনি এখান থেকে ওপেন করবেন। যদি আপনার ফাইলটা কোন একটা কাজ হইছে, তো সেক্ষেত্রে আপনি যদি সেভ করতে এখানে সেভ করতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে আমি এভাবে করব না, আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন। যদি মনে করেন যে এই ফাইলটা নিয়ে কাজ করতেছেন, এই ফাইলটা অন্য একটা জায়গায়, অন্য একটা লোকেশনে সেভ সেভ এস এ ক্লিক করবেন। এরপর হচ্ছে আছে print। যদি আপনারা কখনো প্রিন্ট করতে চান, আপনি যে ডকুমেন্টটা নিয়ে কাজ করতেছেন, এই ডকুমেন্টটা প্রিন্ট করবেন প্রিন্টে। ঠিক আছে? আপনি যদি শেয়ার করতেন তাহলে শেয়ারে, এক্সপোর্ট করতে চান এক্সপোর্টে। এইগুলো মোটামুটি আপনারা একটা আপনাদের নলেজ বা একটা মানে আইডিয়া ক্রিয়েট হলো যে কিভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হয় বা এইগুলো সেভ করতে হয়, ওপেন করতে হয়। এই জিনিসগুলো নিয়ে আপনার একটা ধারণা সৃষ্টি হবে। দেখেন নিউ এ ক্লিক করি, নিউ এ ক্লিক করে দেখেন আমি একটু আগে যেটা বললাম যে নতুন যে আমরা ওপেন করতে চাই কোনো কিছু, আমরা ওপেন করতে পারবো। তো দেখেন এখানে অনেক কিছু আছে, একটু দেখে এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে ক্যালেন্ডার আছে, অনেক কিছুই আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেগুলো হচ্ছে কি জাস্ট কাস্টমাইজ করলে আপনার হয়ে যাবে। তো দেখেন এইখানে আপনি কিছু আছে এখানে সার্চ করে নিতে পারবেন। যেমন আমি চাচ্ছি লেটার। তো দেখেন আপনি লেটারে ক্লিক করেন দেখবেন অনেকগুলো লেটার টেমপ্লেট পাবেন। শুধুমাত্র এখানে লেটার, লেটার জাতীয় টেমপ্লেট গুলো পাবেন। আপনি এখান থেকে টেমপ্লেট গুলোর একটা ধারণা নিতে পারেন। নেয়ার পরে আপনি ইউনিক ডিজাইন নিজে করতে পারেন। দেখেন আমি নিউ এ ক্লিক করি, এখানে আরো অনেক কিছু আছে যেমন এডুকেশন, তারপরে যে এখানে দেখেন সিভি রিলেটেড, তারপরে হলিডে, তারপর হচ্ছে কার্ড, বিজনেস, এইরকম অনেক ডিজাইন এখানে আছে। আপনারা চাইলে এগুলো কাস্টমাইজ করবেন অথবা সার্চ করে নিতে পারেন। তো আমি নিব, নিব হচ্ছে ব্ল্যাংক পেজ। পেজ নিচ্ছেন। আমি একটা ব্ল্যাংক পেজ নিলাম এবং এই ব্ল্যাংক পেজ থেকে আমরা কি করব এখন দেখব যে কিভাবে জিনিসগুলো করতে পারি। যদি আপনি একটা ব্ল্যাংক পেজ থেকে একটা ডিজাইন এডিট করতে পারেন বা একটা ডিজাইন করতে পারেন, আপনি যেকোনো পেজ আপনি ডিজাইন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, সবকিছু আপনি মোটামুটি পারবেন। তো দেখেন আমরা প্রথমেই এই যে দেখেন ফাইল, এই ফাইল অলরেডি আমরা দেখে আসছি। দেখেন এই ফাইল। ফাইলে ক্লিক করলে যে জিনিসগুলো পাবো, সেই জিনিসগুলো অলরেডি আমরা দেখছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে হোম পেজ। এই যে হোম। তো হোমে কি আছে এই জিনিসগুলো আমরা একটু দেখব। দেখেন হোমে কি আছে? প্রথমেই আছে দেখেন এখানে পেস্ট। পেস্ট বিষয়টা তো আপনারা জানেন। কপি হচ্ছে পেস্ট, কাট পেস্ট। এটা হচ্ছে কি যে কোন একটা জিনিস কোথাও থেকে নিয়ে আসলে সেটা হচ্ছে এনে আপনি এখানে যদি রাখতে চান সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কি যদি এক্সাম্পল হিসেবে বোঝায়। আমি এখানে আসলাম, আসার পর কিছু একটা লিখে করি। তারপর আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? আমি ডিজিটাল মার্কেটিং লিখে একটা মনে করেন কোন কিছু লিখতেছি। তো দেখেন এখানে কিছু কনটেন্ট আছে। আমি এই কনটেন্টটা দেখেন এই যে এখন এই কনটেন্ট যে নিচ্ছি কে আমরা কি করব? কপি করব। কপি করলে কি হবে? এখানে যেই লেখাটা হুবহু এই জিনিসটা আমি কপি করতে পারি। ঠিক আছে? তো দেখেন কপি করার জন্য আমরা কি করতে পারি? এই মাউসের রাইট ক্লিক করে এখান থেকে কপি করতে পারি। আর যদি মনে করেন না আপনি মাউস দিয়ে কাজ করবেন না, সরি মাউস হচ্ছে এটা ইউজ করবেন না। আপনি কিবোর্ডের মাধ্যমে করবেন। সেক্ষেত্রে এই যতটুকু অংশ কপি করতে চান সেই অংশটুকু আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল সি। তো কপি করার পরে আমরা যাবো কোথায়? এইখানে। আমি এখানে লিখে নিচ্ছি। তো এইখানে আসার পরে আপনি চাইলে কি করতে পারবেন? এই যে সব অপশনে ক্লিক করবেন। ঠিক আছে? দেখেন টেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে ৩ টা অপশন আসছে। ১ম টা হচ্ছে কি যে আপনি যে কপি করবেন এই কপিটা সোর্স। সোর্স মানে বোঝাচ্ছে যে আপনি যেখান থেকে কপিটা করে নিয়ে আসছেন কোথায় থেকে কপি করে নিয়ে আসছেন? এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে যখন কপি করবেন, এটার একটা ফরমেট আছে। লিখার একটা কি? ফরমেট আছে। এই ফরমেটটাই যদি আমি এই স্টাইলেই যদি কপি করতে
করতে চান তাহলে দেখেন এই যে প্রথম কি যে আপনি যেখান থেকে নিয়ে আসছেন সেই সোর্সের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটেই আপনি এখানে কপি করতে চান। পরেরটা আছে দেখেন, এটা হচ্ছে কি মার্জ করবে। মার্জ করবে কোনটা? যে সোর্স থেকে নিয়ে আসছেন স্টাইলটা প্লাস একটা এখানে নরমাল একটা ফরম্যাট থাকে। এই ফরম্যাটের সাথে মার্জ করে একটা কি করবে? এখানে পেস্ট করে দেবে। তারপর দেখেন অনলি টেক্সট। এখানে কোনো ফরম্যাট থাকবে না। এখানে শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র কনটেন্টটা থাকবে, লিখাটা থাকবে। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এ যে লেখাগুলো আছে এই লেখাগুলো থাকবে, আর কিছু থাকবে না। তো আপনি যদি মনে করেন এইটা এইভাবে কপি পেস্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। যদি এখানে করতে চান এখানে করলে এখানে। আমি এখানে যদি করি তাহলে দেখেন এটা কপি হয়ে গেছে। এখন কপি করার পরে আপনার যদি মনে হয় যে না আমি আসলে ওইখানে যেখান থেকে কপি করে নিয়ে আসছি ওই ফরম্যাটটা চাই। সেক্ষেত্রে এইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই যে এখানে ক্লিক করবেন তাহলে দেখেন ওইখান থেকে যেখান থেকে কপি করে নিয়ে আসছি সেখানে যে ফরম্যাটিং আছে সেই ফরম্যাটিংটা পেয়ে যাবেন। আবার যদি মনে করেন যে না আমি এটা ভালো লাগছে না সোর্সে নিয়ে আসবো। এই যে দেখেন শুধু অনলি টেক্সটে নিয়ে আসবো। এখান থেকে আপনারা কি করতে পারবেন? নিয়ে আসতে পারেন। দেখেন আমরা copy এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কপি পেস্ট আর আরেকটা হচ্ছে কি কাট কাট পেস্ট। তো কাট পেস্ট হচ্ছে কি কোন একটা জায়গা থেকে মনে করেন এইখানে কোন একটা লেখা আছে এই লেখাটা এ থাকবে না। মনে করি কি এই জায়গাতে থাকবে না। আমি এখান থেকে এই জায়গা থেকে লেখাটা নিয়ে এখানে নিয়ে আসতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব? কাট করব। কপি মানে হচ্ছে কি এখানেও যেটা থাকবে হুবহু কপি হয়ে কি হবে? এইখানেও আসবে। মানে কি এখানেও থাকতেছে, এখানেও থাকতেছে। ২ টা মানে ২ জায়গাতেই থাকে। আর যদি মনে হয় যে না আমি কাট করব। কাট মানে হচ্ছে কি এইখানকার জিনিসটা আর এখানে থাকবে না। দেখেন কাট। কাট হচ্ছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স। ঠিক আছে? কন্ট্রোল এক্স এই যে কাট। দেখেন এখন এই লেখাটা আছে? না। এখন আমি যদি মনে করি যে আমি হচ্ছে এটা পেস্ট করব। কন্ট্রোল ভি দিব। তাহলে যে লেখাটা এখান থেকে প্রতিস্থাপিত হইছে মানে যে লেখাটা এখান থেকে গেছে সেই লেখাটা এখানে চলে আসছে। তার মানে কি কপি মানে হচ্ছে কি এখানেও থাকবে, এখানেও থাকবে। আর কাট কপি মানে হচ্ছে কি এইখানে যে অংশটা কাট করবেন সেই অংশটাই শুধুমাত্র এখানে পেস্ট হবে। আশা করি ভিডিওটা কপি আর পেস্ট আর হচ্ছে কি কাট আর পেস্ট এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখেন আমরা মনে করেন যে কোন একটা এইখানে মনে করেন যে একটা লেখা এই লেখাটা আমি একটা আপাতত একটা ফরমেট দিয়ে দেই। মনে করেন এরকম একটা ফরমেট। ঠিক আছে? এই একটা কি ফরমেট। এখন দেখেন আমরা অনেক সময় যেটা মনে করি যে এইখানে আসলে কি লিখা আছে না লিখা আছে, ডিজাইনটা কেমন, এর সাইজটা কেমন আমরা জানি না। দেখেন এখানে অনেক সময় সাইজটা একটু এরকম আছে। আবার মনে করেন আমি একটু এটা বড় করে দিই। মনে করেন এটা একটু বড় আছে। তো এরকম বড়। তো একই সাথে কয়টা পরিবর্তন করছি? এখানে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করছি মানে ফন্ট পরিবর্তন করছি আবার সাইজটাও পরিবর্তন করছি। তার মানে কি ২ ধরনের পরিবর্তন করছি। এখন দেখেন আপনি যদি এই স্টাইলটা এখানেও দিতে চান সেক্ষেত্রে কি হবে? আপনার এখানে ১ম পরিবর্তন করতে হবে লেখাটার ফন্ট তারপরে পরিবর্তন করতে হবে সাইজ। তার মানে কি একটু ঝামেলা না? মানে বিষয়টা একটু ব্রড লাগতেছে না যে একই সাথে অনেকগুলো পরিবর্তন। আবার মনে করেন এখানে কালারটাও আপনি পরিবর্তন করছেন। মনে করেন কালারটাও পরিবর্তন করছেন। এটা কালার দিছি হচ্ছে তো দেখেন একই সাথে কয়টা পরিবর্তন করতে হবে এখন? এটা করতে হবে। আবার মনে করেন এতটুকুর ব্যাকগ্রাউন্ডটাও মনে করেন। তাহলে এখানে কয়টা পরিবর্তন এখানে যদি আমি এই পরিবর্তনটা আবার আনতে চাই এটার মতো তাহলে কয়টা পরিবর্তন আনতে হবে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা পরিবর্তন আনতে হবে। ঠিক আছে? তার মানে ১ টা, ২ টা সাইজ, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে টেক্সট কালার। মানে ৪ টা পরিবর্তন আনতে হবে। তো দেখেন আমরা এই ৪ টা পরিবর্তন এক ক্লিকেই করতে পারি। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই এতটুকু অংশ বা যেকোনো এই সার্ভিসটা এই লিখার যে ফরমেটটা এই ফরমেটটা এই যে এখান থেকে কপি করবেন। কি লেখা দেখেন? ফরমেট প্রিন্টার। এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে যেই অংশটুকু করবেন এই অংশটুকু সিলেক্ট করছেন। হ্যাঁ? এক ক্লিকে এই লেখার ডিজাইনটা হয়ে গেল। একটু আগে যে পরিবর্তনটা আমরা করলাম, এখানে একবার পরিবর্তন করলাম, এখানে একবার পরিবর্তন করলাম, এখানে একবার পরিবর্তন করলাম, এখানে একবার পরিবর্তন করলাম। ৪ বার পরিবর্তন সেই জিনিসটা কি করলাম আমরা এক ক্লিকেই পরিবর্তন করতে পারলাম। তার মানে কি এই প্রিন্টারের কাজটা কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি কখনো যদি কাজ করতে গিয়ে এই ফরমেটের মতো এই ফরমেটটা করতে চান, সেক্ষেত্রে আপনারা যে ফরমেটটা করতে চান সেই ফরমেটটা এখানে কপি করবেন। মনে করেন এই ফরমেটটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি মনে করেন সার্ভ অংশটা শুধুমাত্র এইরকম করতে চান।
এই যে এই অংশটা জাস্ট সিলেক্ট করে দেন। বুঝতে পেরেছেন? মানে এটি পরিবর্তন হয়ে গেল। তার মানে আমরা কপি পেস্ট এই যে কাট, কপি, প্রিন্ট সম্পূর্ণটাই বুঝতে পারলাম। তো দেখেন আমি এখন কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল জেড মানে হচ্ছে আপনি যদি ব্যাকে আসতে চান, মানে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আসতে চান সেক্ষেত্রে আপনারা কি ক্লিক করবেন? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আমরা একেবারে নরমাল অবস্থায় আসতে পারলাম। এখন দেখেন আপনি যদি লেখার এই যে ফন্ট গুলো পরিবর্তন করতে হয় বা আপনার ক্লায়েন্ট যদি কখনো বলে দেয় যে আমাকে যে লেখাগুলো দিবা সেই ফন্টটা হবে এরকম। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে ক্লিক করবেন, সম্পূর্ণটা সিলেক্ট করবেন, করার পরে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আসসালামু দেখেন আলাইকুম। এখানে আপনি কিছু বলবেন? জি ভাই সাহেব, ওই কপি পেস্টটা আর একটু দেখাবেন? কপি পেস্ট? জি জি জি, এইটাই মাত্র যে ফন্টটা চেঞ্জ করলেন আর কি। ওকে। তো দেখেন উনি যেটা বলছে যে এখানে তার আগে আমাদের কি একটু পরিবর্তন আনতে হয় না? আমি এই জি পরিবর্তনটা জি, মনে করেন এই চারটা কালারটা দিলাম। কালার সহ। ৪ টা কালার সহ? না, কালার সহ যে ফন্টটা পরিবর্তন করলেন এইটা বুঝতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ, এটাই। দেখেন আমরা এক ক্লিকে। এইরকম জি এইরকম একটা ডিজাইন করছি। ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই ডিজাইনটার মতো এই ডিজাইনটাও যেন হয়। ঠিক কি না? এটাই তো? ওকে। তো দেখেন ১ম এ আমরা কি করব? এই যে এতটুকু অংশ আমি জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এই যে ফরমেট প্রিন্টার। ঠিক আছে? এখানে ক্লিক করব। ক্লিক করে এইখানে এসে এতটুকু অংশ আমি সিলেক্ট করে দেব। আপনারা মিউট হয়ে যান। আমার ডিজাইনটা হয়ে গেছে। সেম টু সেম। ঠিক আছে? ওকে। আপনি মিউট হয়ে যান। ওকে। তো দেখেন আপনারা আপনার হ্যান্ড রাইজ করেন। আবার আপনারটা দেখা হয়ে গেল। আপনি হ্যান্ড রাইজ অফ কি করে দিতে পারেন। তো দেখেন আমরা এখন আবার একটু ব্যাকে যাই। সেটা হচ্ছে কি আমরা মনে করেন যে আপনার ক্লায়েন্ট কি বলছে যে আপনার ক্লায়েন্ট বলছে কি যে আমাকে এই যে যে টেক্সটটা দিবা বা লিখাটা দিবা বা আমাকে যে ফাইলটা দিবা সেই ফাইলের ফন্টটা হবে এই নামে। মানে একটা নাম দিয়ে দিছে আপনাকে। এখন আপনি কি করবেন? এই ফন্ট গুলো সিলেক্ট করবেন। ঠিক আছে? সিলেক্ট করে এইখানে আসবেন। এইখানে। এখানে আসার পরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা ওই ফন্টটা খুঁজে বের করবেন যে আপনারা কোন ফন্টটা আপনাকে কি বলছে, উনি বলছে। অথবা আপনি কি করবেন? এইখানে এই যে দেখেন লিখবেন। দেখেন আমি এখানে লিখতেছি। এই যে এখানে দেখেন সিলেক্ট করা অবস্থায় আছে এ তারপরে হচ্ছে কি আর আই এ এল। আমি মনে করেন এই যে লিখলাম, লিখার পরে দেখেন এই যে চলে আসছে। আমার এটা কি চলে আসছে না? এখন আমি কি করব এটা সিলেক্ট করব। এই দেখেন আমার লিখার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এখন দেখেন আমি আবার ব্যাকে আসলাম, আবার দেখাই। দেখেন এখানে সম্পূর্ণটা কপি করবেন, কপি করার পর এখানে আসবেন। আসার পর আপনি যে লিখার ফন্টটা চাচ্ছেন, এই যে দেখেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে, নীল কালার হয়ে গেছে। তার মানে এটা সিলেক্ট হইছে। এখন আপনি চাচ্ছেন আপনার এটা টি আই এম ইএস মনে করেন এই ফন্টটার কথা বলল। দেখেন এই যে আমার চলে আসছে মোটামুটি। আমি এটা সিলেক্ট করে দেব। এই সিলেক্ট করে দেওয়ার পর এটা দেখেন চলে আসছে। এরপরে দেখেন যে আমরা অনেক সময় কি করি যে আমাকে বলে দেয় অফিসিয়াল ফন্ট বা এই যে কোনো একটা ফন্ট আমার যে লেখাটা এই লেখাটার সাইজ হবে কত মনে করেন ১৫ বা আমার ফ্রন্ট সাইজটা কত ১৫ এরকম বলে দিবে। তখন আপনি কি করবেন এখানে ক্লিক করে এই যে দেখেন ফন্টের সাইজ আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি বলে দেখেন এখানে আছে কি ৮, ৯, ১০ এখানে ১২ আছে, তারপর হচ্ছে ১৪, ১৩ নাই। তারপর ১৬, ২০ এরকম আছে। ঠিক আছে না? তো এখন আপনাকে বলল ১৩ করে দিতে। তাহলে আপনি দেখেন ১২ আছে, ১৪, ১৩ তো নাই। তাহলে কি করব? এইখানে এসে এই যে দেখেন নীল হয়ে আছে না? এখানে লিখবেন ১১, ১ আর হচ্ছে ৩। এই যে ১৩ দিয়ে এন্টার দিবেন। এন্টারে ক্লিক করবেন দেখেন এটা হচ্ছে ফন্ট সাইজ ১৩ হয়ে গেছে। তার মানে বুঝতে পারতেছেন যে আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করেও নিতে পারবেন যে আপনাকে যদি বলে আমি ২০ তাহলে ২০ নিবেন যে ২০। আর যদি মনে করেন যে না আপনাকে বলে ২১, ২১ তো এখানে নাই। তখন কি করবেন? এখানে ২১ লিখে দিবেন। এই যে ২১ লিখে এন্টার দিবেন। তাহলে এন্টার হয়ে যাবে। ওকে? ২ টা সাইজই আমি বলে দিলাম। এরপরে দেখেন অনেক সময় আমরা যখন কিছু একটা লিখি, এই লিখাটা আমি একটু বোল্ড করতে চাই, একটু মোটা করতে চাই। সেক্ষেত্রে এই যে অংশটুকু আপনি বোল্ড করতে চান সেই অংশটুকু সিলেক্ট করে এই যে বি তে ক্লিক করবেন তাহলে এটা বোল্ড হয়ে যাবে। ঠিক আছে? অনেক সময় আপনি চাবেন যে এই যে লিখাটা একটু মোটা হোক। ঠিক আছে? এখানে জাস্ট আপনি সিলেক্ট করবেন এই অংশটা। এই যে
আই এ হচ্ছে ইটালিক, এই যে এখানে লেখা আছে ইটালিক। অথবা আপনি যদি শর্টকাট ইউজ করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল আই, ঠিক আছে? কন্ট্রোল আই, ওকে? কন্ট্রোল এল, ওকে? কন্ট্রোল আই, সরি কন্ট্রোল আই, দেখি আমি কন্ট্রোল আই, ঠিক আছে? এই যে কন্ট্রোল, আবার যদি এটা তুলে দিতে চান তাহলে আবার কন্ট্রোল আই দিবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, ঠিক আছে? তো অথবা আপনি এখানে সিলেক্ট করে এই যে কন্ট্রোল, এই যে আই, এই যে আইটা ক্লিক করেন। আবার যদি মনে করেন এটা আগের অবস্থায় ফিরাই নিতে চান তাহলে এই জিনিসটা সিলেক্ট করে এখানে আই এ ক্লিক করবেন। আবার যদি মনে করেন যে এটা ভুল আছে, এটা আমি হচ্ছে কি নরমাল করতে চাই, সেক্ষেত্রে এই অংশটুকু সিলেক্ট করবেন, করে বি তে ক্লিক করবেন, তাহলে এটা আবার নরমাল হয়ে যাবে। অথবা আপনি যদি এটা সিলেক্ট করে কন্ট্রোল বি দেন তাও এটা বোল্ড হয়ে যাবে। ঠিক আছে? মাউস দিয়ে কন্ট্রোল বি দিলাম। আবার যদি কন্ট্রোল বি এখন ক্লিক করি সিলেক্ট করে, তাহলে এটা আবার নরমাল হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখেন আমরা অনেক সময় লিখার নিচে আন্ডারলাইন দেই। আন্ডারলাইন দেখেন কন্ট্রোল এই যতটুকু নিচে আন্ডারলাইন, এটা সিলেক্ট করবেন, করে দেখেন আন্ডারলাইন দেখছেন? কন্ট্রোল ইউ এখানে ক্লিক করবেন। এখন আন্ডারলাইনের ভিতরে অনেক রকম আছে। দেখেন আপনি কি দাগ দিবেন, না একটা মোটা দাগ দিবেন, না এরকম দাগ দিবেন, না এরকম দাগ দিবেন, এটা আপনি আবার সিলেক্ট করতে পারবেন। অথবা আপনি যদি চান যে এখানে কালার দিবেন, তো সেক্ষেত্রে দেখেন আপনি আন্ডারলাইনের কালারটাও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? বুঝতেছেন সবাই? ওকে। এবং আপনারা মোটামুটি যদি বুঝতে পারেন, আমরা যখন ভিডিও দিয়ে দিব তখন আপনারা আবার দেখে নিবেন। আশা করি বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে। আন্ডারলাইনও আমরা বুঝতে পারলাম এবং আন্ডারলাইনের কালারটাও বুঝতে পারলাম। এখন দেখেন অনেক সময় আমরা লেখার সময় বা মূল্য লেখার সময় আমরা কি করি? এই লেখাটাকে কেটে দেই। যে সেলস আগে ছিল ৳১৫০, এটা কেটে দেই। এই যে এরকম দেই। অনেক সময় লেখার সময় আমাদের এরকম প্রয়োজন হয়। যে ৳১৫০ আগেকার মূল্য আর এখন হচ্ছে এটার মূল্য হচ্ছে ৳১25, এরকম হয় না? তো তখন কি করি? পাশের দামটা কেটে দেই। এই জাস্ট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখেন এই যে এইখানে ক্লিক করে দিবেন। দেখেন এটা কত? আগে ছিল এই মূল্যটা, এখন হচ্ছে এই মূল্য। আমি একটু বড় করে দেই তাহলে আপনাদের বুঝতে দেখেন। এই দেখেন আগে কত ছিল? ৳১৫০, এটা কেটে দিচ্ছি দেখেন, কেটে দিচ্ছি। আর এটা হচ্ছে কি এখন বর্তমান মূল্য। তো এইরকম অনেক সময় যদি দরকার হয় সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। আপনারা যখন ম্যাথ তখন অনেক সময় দেখেন এক্স স্কয়ার দেন। আবার অনেক সময় এক্স এর নিচেও আবার কি দেন? এই যে এক্স এর নিচে দেখেন 2 থাকে, 3 থাকে এরকম ভাবে দেন। সেক্ষেত্রে কি করবেন দেখেন, এই 2 টাকে যদি উপরে তুলতে চান তাহলে এই 2 টাকে সিলেক্ট করবেন। করার পর দেখেন এই যে উপরে এটা হচ্ছে স্কয়ার দেখছেন? সুপারস্ক্রিপ্ট এইখানে জাস্ট আপনি ক্লিক করবেন। দেখেন 2 উপরে চলে গেছে। আর যদি মনে করেন 2 টাকে নিচে নিবেন, এটা সিলেক্ট করবেন। করার পর এই নিচের অংশ ক্লিক করবেন। এটা নিচে চলে আসছে। তো ম্যাথের ক্ষেত্রে এইগুলো খুবই বেশি প্রয়োজন। সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে এই ধরনের কাজ সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন? এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে করে দিতে পারবেন। ঠিক আছে? এরপরে দেখেন আমরা এখানে আরো কিছু দেখাই যে আমরা যদি ফন্ট যদি বাড়াইতে চাই, কমাইতে চাই, ঠিক আছে? আমরা যদিও কি এইখানেও বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি। তারপরেও যদি মনে হয় যে না আমি এভাবে বাড়াবো না। এখানে ক্লিক করে বাড়াবো। একটা করে ক্লিক করবেন, বাড়তেছে। আর যদি কমাইতে চাই এখানে ক্লিক করবেন। এই যে কমতেছে। ঠিক আছে? এরপর দেখেন আমরা অনেক সময় এই সেন্টেন্স গুলো লিখি। এই সেন্টেন্স গুলো লিখি। আমরা এই যে এই সেন্টেন্স গুলো লিখতেছি, এই সেন্টেন্সের যে এই এমটাও বড়। ঠিক আছে? আমি চাচ্ছি এগুলো সবগুলো ছোট হাতে হয়ে যায়। কোন বড় বা ছোট থাকবে না। এই যে দেখেন এইখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন প্রথমটা হচ্ছে সেন্টেন্স। এখন যে অবস্থায় আছে এটা সেন্টেন্স। যদি চান যে সবগুলো লোয়ার হবে তাহলে দেখেন এখানে ক্লিক করেন, সব অটোমেটিক হবে। তা আমরা একটা করে এরকম ভাবে লোয়ার আপার না করে আমরা কি করতে পারি, সবগুলো সেন্টেন্স সিলেক্ট আমরা এই যে আপার বা লোয়ার করতে পারি। তারপর এই যে সবগুলো বড় হয়ে গেছে। ঠিক আছে? তারপরে আমরা মনে করি যে আমরা শুধুমাত্র লেখার যে ১ম অক্ষরটা, সেই অক্ষরটা বড় হবে। তাহলে কি করব? এখানে ক্লিক করব দেখেন। ডিজিটালের বড়, এম এর বড়, বাকিগুলো ছোট। আর মনে করেন যে না, আমি এই প্যারাগ্রাফের সবগুলো অ সিলেক্ট করে শুধুমাত্র সেন্টেন্স যেমন হয় সেই ধরনের হবে। সেক্ষেত্রে ক্লিক করবেন এই যে সেন্টেন্স। সেন্টেন্স এর কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? সেন্টেন্স গুলো এরকমই হয়। তো এখন দেখেন সেন্টেন্স এর ভিতরে যদি আপনি এইরকম দেন দেখেন। আমি এটা দিয়ে দিলাম ডি আই
DIGITAL, ঠিক আছে, ডিজিটাল এরকম হলো। এখন দেখেন আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে এইখানে আসলাম, আসার পর সেন্টেন্স করে দেই। দেখেন এই যে ডিজিটালটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ একটা সেন্টেন্স যেমন ভাবে হয় সেই রকমই এখানে ফরম্যাটটা সে তৈরি করে দিবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। ঠিক আছে? এবার দেখেন যদি আপনার মনে হয় যে কোনো একটা সেন্টেন্স আপনি হচ্ছে মুছে দিবেন, ঠিক আছে? কি করবেন? ক্লিয়ার করে দেবেন। ফরমেট ক্লিয়ার করে দেবেন। দেখেন এখানে একটা ফরমেট আছে না? এগুলো হচ্ছে নরমাল লেখা। এগুলো হচ্ছে কি? নরমাল একটা লেখা। আর এখানে দেখেন অনেক ফরমেটিং আছে। ফরমেটিং বলতে যেটা বোঝায় এখানে ক্লিক করেন, এখানে সিলেক্ট করছি আমি। এখানে সিলেক্ট এর পরে দেখেন এখানে আন্ডারলাইন আছে। এই লেখাটায় মানে সেন্টেন্সটা এরকম ফরমেট, এর সাইজটা বড়। তারপর হচ্ছে কি আর অনেক কিছু আছে যেখানে এই লেখাগুলো আছে। চাচ্ছেন যে এখানে ফরমেট আউট করে দিতে। তাহলে এই সম্পূর্ণটা সিলেক্ট করবেন, করার পর এই যে এই ইরেজারে মতো একটা অপশন ক্লিক করবেন। দেখেন এটা হয়ে গেছে কেমন? এই নরমাল একটা সেন্টেন্সের মতো। এই যে নরমাল একটা সেন্টেন্সের মতো। আশা করি সেগুলো বুঝতে পেরেছেন। এরপর দেখেন আপনার যে লেখাটা আছে এই লেখাটা আপনি চাচ্ছেন টেক্সট, এই যে টেক্সট ডিজিটাল মার্কেটিং লেখা এটার কালার চেঞ্জ করতে। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, করে যে সেন্টেন্সটা মানে যে কালারটা দিতে চান এখান থেকে আপনি চাইলে কালারটা দিতে পারবেন। এমনকি দেখেন এখানে আপনি যদি গ্রেডিয়েন্ট দিতে চান সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবেন। এই যে দেখেন গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে? এরপরে দেখেন আমি চাচ্ছি যে এরকম কালার এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? আপনার যেই ধরনের কালার দরকার হবে সেই ধরনের কালার আপনি কি করতে পারবেন? এখানে দিয়ে দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আবার দেখেন আমরা অনেক সময় কি করি যে কিছু জিনিসকে হাইলাইট করার চেষ্টা করি। যে আমরা এই জিনিসটাকে একটু হাইলাইট করতে চাই। তো মনে করেন এই লেখাটাকে আমরা একটু হাইলাইট করতে চাই বা এই লেখাটাকে একটু হাইলাইট করতে চাই। তখন কি করি? এই লেখার ব্যাকগ্রাউন্ডে আমরা হলুদ কালার বা এ ধরনের একটা কালার মার্ক করে দেই। তো সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে দেখেন কি করবেন? এই যে দেখেন ফিল কালার লেখা আছে। ঠিক আছে? এইটা। টেক্সটের কি? হাইলাইটার। ঠিক আছে? এই যে দেখেন টেক্সট হাইলাইটার কালার। এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেকোনো একটা কালার দিতে পারবেন। দেখছেন? এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এবং আপনি চাইলে এখান থেকেও নো কালার করে দিতে পারবেন। ঠিক আছে? যখন মনে করেন যে আমি একটা কালার দিছি। এখন এই কালারটাকে আমার মনে হয় যে এখন আর এই কালারটা রাখবো না। তখন আপনি আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আসবেন নো কালার দিয়ে দিবেন। তাহলে এটা নো কালার হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সিলেক্ট করে এই যে নো কালার। এরপরে দেখেন যে আমরা অনেক সময় আমাদের কাজের সময় লিস্টিং করি। লিস্টিং করি কিরকম? যে মনে করেন যে আমি একটা লিস্টিং এখান থেকে কপি করে নিয়ে আসি কনটেন্ট তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন এই ৪ টা আমি লিখা আমি নিয়ে আসলাম, কপি করলাম। কপি করে এখানে আমি দিয়ে দিলাম। ৪ টা লেখা আছে না? এই ৪ টা লেখা প্রশ্ন, ৪ টা প্রশ্ন। আমি চাচ্ছি কি এই প্রশ্নগুলোকে একটা মনে করেন বোল্ড পিন মানে পয়েন্ট আকারে দিতে। মানে একটা কি আপনার হচ্ছে কি বলে এটাকে? মনে করেন যে এই যে এরকম একটা চিহ্ন থাকবে। যে এই যে এরকম চিহ্ন থাকবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই সম্পূর্ণ অংশটা সিলেক্ট করবেন। করার পরে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেকোনো একটা দিয়ে দিতে পারবেন। তো এরকম আপনারা যখন কাজ করবেন খুব বেশি এই জিনিসগুলো প্রয়োজন হবে। তো আপনারা কি করতে পারবেন? এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনার যদি মনে হয় যে না আমি এই যে এপাশে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমার এরকম দরকার নাই। আমাদের ১, ২, ৩ এরকম সেক্ষেত্রে আপনি এটা আবার সিলেক্ট করবেন। করার পরে এই যে পাশে ১, ২, ৩ এরকম একটা কি আছে? যে নাম্বারিং সিস্টেম আছে। তো এখানে ক্লিক করেন। ক্লিক করে দেখেন নাম্বারিং কেমন দিবেন? ১, ২, ৩ এরকম দিবেন। এটা হচ্ছে ব্র্যাকেট পাশে, এটা রোমান, এটা হচ্ছে এবি, এখানে ছোট হাতের এবি, এখানে এবির পাশে হচ্ছে পয়েন্ট আছে। এটা হচ্ছে রোমান সংখ্যা। আপনি যেকোনো একটা ফরমেট চাইলে ব্যবহার করতে পারেন। এবং আপনি যদি চান যে না আমি হচ্ছে নিজের ফরমেট নিজে তৈরি করব। সেক্ষেত্রে আপনার এই যে এখানে দেখেন ফরমেট গুলো তৈরি করতে পারবেন। ঠিক আছে? এবং এখান থেকে নাম্বারিং এর ক্ষেত্রে এই যে দেখেন এখানে ক্লিক করে ১, ২, ৩ এর জায়গায় আপনি যদি অন্য কিছু দিতে চান এই যে দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড দিতে চান। তাহলে দেখেন এখানে ক্লিক করে সিলেক্ট করেন। তাহলে এই যে দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আপনি এইভাবে দিতে পারবেন। তো যাই হোক আমি জাস্ট আপনাদের একটু বুঝাই দিলাম কিভাবে এখান থেকে আপনি এই নিজের মতো করেও চেঞ্জ করতে পারবেন। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এরপরে দেখেন এইখানে আমরা অনেক সময় কি করি দেখেন যে প্রথমটা থাকে কি এই যে এরকম মানে একটার পরে একটা সাব হিসেবে থাকে। যেমন মনে করেন যে আমি এখানে একটা প্রশ্ন নিলাম, কপি কন্ট্রোল সি। এখন এখানে আছে মনে করেন যে একটা প্রশ্ন আছে হচ্ছে মনে করেন ডিজিটাল মার্কেটিং ৪ টা টাইপ, এখানে ৭ টা ডিজিটাল মার্কেটিং।
এখানে মনে করেন যে আছে এফবি, ফেসবুক, ইনস্টা, আইজি, ঠিক আছে? এখন এই ফেসবুকটা হচ্ছে মেটার, ঠিক আছে? মেটা। তো এই মেটাটা হচ্ছে ট্যাব দিলাম, ট্যাব। এটা হচ্ছে ডবল ট্যাব। এটা হচ্ছে ডবল ট্যাব। এরকম হয়। তো আমরা এইখানে ওইটা কেটে দেই। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফরম্যাট। ১ম টা হচ্ছে এটা, প্রশ্ন। এটা হচ্ছে তারপরে মেটা, তারপর হচ্ছে এরকম। এরকম ভাবে আমরা যদি দেই তাহলে দেখেন এটা সিলেক্ট করবেন। সবটা সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন। দেখেন এখানে হয়ে গেল। দেখেন ১ম টা হচ্ছে এই চিহ্ন, পরেরটা হচ্ছে এই চিহ্ন, পরেরটা চিহ্ন। মানে ৩ টা কিন্তু ৩ রকম। এখন আপনি যদি আরেকটা দেন এখানে আইজি, আইজির সাথে, সাথে আপনি মনে করেন আরেকটা দেন এফবিআইজি, এফবিআইজি। ঠিক আছে? দেখেন এই ফরমেটটা এই ফরমেট। মেটা এখানে দেই, মনে করেন মেটা, তাহলে কি দিব? মেটা আরেকটা অন্য কিছু দিতে হবে। তার মানে আপনাকে যেটা বুঝাইতে চাচ্ছি যে তারা কিন্তু ফরম্যাটিং এর উপর ডিপেন্ড করে এভাবে কি মাল্টিপল ডিজাইনও সে করতে পারে। এখানে হচ্ছে সিঙ্গেল একটা ডিজাইন আর এখানে হচ্ছে কি একসাথে ২ টা বা ৩ টা এরকম ডিজাইন যদি দেন সেক্ষেত্রেও সে নিয়ে নিবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আপনারা। ঠিক আছে? এরপরে দেখেন আপনি কিছু একটা লিখছেন। মনে করেন এই লিখাটা লিখছেন। এখন এই লিখাটা কোন পাশে আছে? লেফট সাইডে আছে না? আপনি এখন চাচ্ছেন এটা রাইট সাইডে নিয়ে আসতে, এই সাইডে নিয়ে আসতে। তাহলে কি করবেন? এই যে দেখেন অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা আপনাকে রাইট সাইডে দিতে হবে। ঠিক আছে? যদি চান এটা হচ্ছে সেন্টার পজিশনে দিবেন, তাহলে এটা সেন্টার। আর যদি মনে করেন যে না আমি এটা এভাবে দিব তাহলে এই যে এটা প্যারাগ্রাফ সাইজ। ঠিক আছে? তো মনে করেন এই যে ডিজিটাল মার্কেটিং এই জিনিসটা এখন মনে করেন এটা হচ্ছে আমার মূল সেন্টেন্স। তো দেখেন আমি কি করতেছি? এই লেখাটা এখানে কপি করলাম। কপি করার পর আমি কি করতেছি? ফরমেট আউট করে দিলাম। ঠিক আছে? এই যে ফরমেট, এই যে ফরমেট আউট করে দিলাম। তো দেখেন এই ডিজিটাল মার্কেটিংটা আমরা আরেকটু বড় করে বা আরেকটু সুন্দরভাবে ডিজাইন করে আমরা মনে করেন যে এরকম একটা ডিজাইন করলাম। করার পরে এখানে একটু বড় দিলাম। তো এইটা আমরা মিডলে আনতে চাই। আমরা প্রথমে দেখি না যে কোন একটা লেখার মিডলে আনি, মিডলে আনার পরে তারপরে মনোনীত থাকে। এক্ষেত্রে আমরা কি করব? এই যে মিডলে চলে আসছে। ঠিক আছে? এবং এটার নিচে দেখেন দাগ থাকে অনেক সময়। তখন আমরা আন্ডারলাইনটা দিতে পারি। আন্ডারলাইন দেখেন দিয়ে দিলাম। তার মানে কি এরকম দেখবেন যে এরকম ব্যবহার আপনারা মাঝে, মাঝে এরকম দেখেন যে আপনারা ফাইলগুলোতে এরকম দাগ থাকে। তো এই দাগগুলো সাধারণত এইভাবে দেওয়া। এরপরে দেখেন যে এই যে দেখেন আমরা এখানে একটা লাইন লিখছি বা এখানে একটা ৪ টা লাইন আছে। এই লাইনগুলোর ভিতরে গ্যাপ আছে না? দেখেন তো এই যে গ্যাপ। এই গ্যাপটা যদি বড় বা বেশি বা কম করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন গ্যাপটায় দেখেন কত বেশি ৩ করতেছি। বুঝছেন? গ্যাপগুলো আপনারা কি করতে পারেন? চেঞ্জ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি কোন স্পেস রাখবো না সেক্ষেত্রে দেখেন এই যে এখানে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের আগে কোন স্পেস থাকবে না। তারপরে কি এখানে যদি এড করতে চান স্পেস সেক্ষেত্রে আপনি এখান থেকে স্পেসটা এড করতে পারেন। অর্থাৎ অপশন গুলো আছে মোটামুটি। ঠিক আছে? তো এরপরে দেখেন যে আমরা যেটা করতে পারি যে আমরা যদি টেবিল ক্রিয়েট করি বা এরকম কিছু করতে পারি তাহলে এই যে এখানে বর্ডার দিতে পারবো। দেখছেন? এই যে একটা এই যে লেখাটা আমি সিলেক্ট করছি করার পর এখানে একটা বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে না আমি এরকম বর্ডার দিব না, আমি শুধুমাত্র বটমে দিব। দেখেন নিচে একটা বর্ডার। টপে দিতে চান টপে, লেফটে দিতে চান লেফটে, যে লেফট সাইডে। আপনি যদি মনে করেন যে এটা রাইটে দিবেন যে রাইট সাইডে বর্ডার। ঠিক আছে? নো বর্ডার মানে কোন বর্ডার নাই। এরপরে দেখেন এই করার। আপনি চাইলে এখান থেকে অনেক ধরনের কাজ কি সুন্দরভাবে করতে পারেন এবং এখানে আপনি চাইলে নিজের বিভিন্ন দেখেন অল বর্ডার দিয়ে আপনাদের দেখা যায় এই যে অল মানে এখানে আপনি কি সুন্দর করে বর্ডার দিতে পারতেছেন। ঠিক আছে? এরপর দেখেন এখানে কি আছে? এখানে যেটা আছে সেটা হচ্ছে কি যে আমরা যে এরকম কালার দিতে চাই বা কোনটা দেখেন আমি চাচ্ছি যে এইটার কালার দিতে। মানে এটা মোটামুটি একটা কালারফুল হবে এরকম চাচ্ছি। তো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে ক্লিক করবেন। এটা ফিল মানে এই যে দেখেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড বা এই সম্পূর্ণ অংশটা দেখেন কালার হয়ে গেছে। এরকম হয় না অনেক সময় প্রয়োজন হয় না আমাদের। তো দেখেন আমরা এই কালার গুলো কি এভাবে করে নিতে পারবো। ঠিক আছে? এরপর দেখেন আমরা মোটামুটি এখানে স্পেস আর এটা হচ্ছে কি যে আমরা যদি কোন কিছু একটু সরাতে চাই এই যে দেখেন আমি এই লেখাটা সিলেক্ট করলাম। এই লেখাটা সিলেক্ট করে এই যে দেখেন এখানে এখানে দেখছেন এভাবে সরাইতে পারবেন। আবার যখন এই সাইড থাকবে এটাকে আপনি এদিকে সরাইতে পারবেন। ঠিক আছে? ওকে।
এরপর দেখেন এখানে যে প্যারাগ্রাফের স্টাইল কিরকম হবে, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং এগুলো সব করতে পারবেন আপনি। ঠিক আছে? তো যাই হোক, এরপর হচ্ছে যে এখান থেকে আপনারা এই যে লিখতেছেন এখন, এটা হচ্ছে বাংলা লিখা যদি হইতো তাহলে এটা ভালো বুঝতে পারতেন। তো আমি একটু যদি বাংলা লিখা নিয়ে আসি, ডিজিটাল মার্কেটিং বাংলা, এই তো বাংলা প্যারাগ্রাফে আসছি। ঠিক আছে? এটা নিয়ে আসার পরে দেখেন আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দিলাম। ঠিক আছে? ওকে। তো এই যে দেখেন এই যে লিখাটা আছে, কোথায় স্পেস আছে, কি আছে না আছে এগুলো যদি আমি দেখতে চাই এখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন। যেখানে দেখেন স্পেস সেখানে এখানে একটা ফোঁটা, এই যে দেখেন স্পেস এখানে ফোঁটা। এই জিনিসগুলো আপনি সুন্দরভাবে নির্ণয় করতে পারবেন। আপনার লিখার কোথাও স্পেস ধরনের কিছু আছে। এই দেখেন যেখানে সেখানে এই যে চিহ্ন দেখা যাবে। এই দেখছেন সবগুলোতে এখানে দেখা যাচ্ছে এই যে। এখানে স্পেস থাকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো বোঝার জন্য আপনার প্যারাগ্রাফে যদি কোথাও স্পেস বাড়তি স্পেস থাকে, এই জিনিসগুলো বোঝার জন্য আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এটা সিলেক্ট করার পর আমি এই যে দেখেন আনসিলেক্ট করে দিলাম, আবার চলে আসছে। এরপরে দেখেন এখানে আছে যে ফরম্যাটিং কি ফরম্যাট দিবেন না দিবেন এই জিনিসগুলো আছে। কোন ফরম্যাটে কেমন দেখতে হবে দেখেন এই যে একেকটা একেক রকম ফরম্যাট। এই ফরম্যাটটা আপনারা পছন্দ করতে পারেন। যে একটা সুন্দর যেটা ভালো লাগে আপনার সেটা আপনি পছন্দ করতে পারেন। ঠিক আছে? এরপরে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেখানে হচ্ছে কি আপনি যে লেখাটা লিখছেন, মনে করেন যে এই লেখার ভিতরে একটি প্যারাগ্রাফের ভিতরে কতগুলো ডিজিটাল মার্কেটিং লেখা আছে। এটা যদি খুঁজতে চান সেক্ষেত্রে দেখেন এই যে ফাইন্ড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এইখানে আপনি লেখাটা পেস্ট করে দিবেন। দেখেন পেস্ট করে দিবেন। ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং লেখার পর দেখেন কোথায় ডিজিটাল মার্কেটিং লেখা আছে সেখানে কালার হয়ে যাবে। ঠিক আছে? আপনারা যদি কনটেন্ট রাইটিং নিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট হবে। বিশেষ করে যারা এসইও করতে হবেন তখন একই জিনিস বারবার লিখা হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আপনারা এখানে ফাইন্ড দেখবেন যে আপনাদের এই ধরনের কনটেন্ট গুলো কতগুলো আছে। যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা ১ম এই কমায় নিবেন। দেখেন ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৮ জায়গায় আছে। তো এখন আপনি যদি মনে করেন যে না ডিজিটাল মার্কেটিং এত ছোট্ট একটা প্যারাগ্রাফ, এত ছোট্ট একটা কনটেন্ট এখানে এতবার ডিজিটাল মার্কেটিং এই ধরনের কনটেন্ট পাবলিশ করা যাবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? এখান থেকে আপনারা খুব সুন্দর কনটেন্ট সাজায়, ঠিক আছে? এরপর দেখেন যদি ডিজিটাল মার্কেটিং এই লেখাটা বেশি হবে, সো এই জিনিসটা আমরা ডিজিটাল মার্কেটিং এর জায়গায় অনলাইন মার্কেটিং এই লেখাটা দিতে পারি। আপনাকে রিপ্লেস করতে হবে। তো সেটা দেখেন আপনি এই যে রিপ্লেস নামে যে অপশনটা আছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন ১ম এ কি দিবেন? যে লেখাটা বর্তমানে আছে ডিজিটাল মার্কেটিং। এখানে আপনি ডিজিটাল মার্কেটিং এর জায়গায় অনলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং। এখানে আমি অনলাইন মার্কেটিং দিয়ে যে আপনি একটা করে রিপ্লেস করবেন। যদি একটা করে রিপ্লেস করতে চান তাহলে দেখেন এই যে ফাইন্ড এ ক্লিক করবেন। ফাইন্ড কি? নেক্সট। ক্লিক করবেন এই যে এখানে। হ্যাঁ, রিপ্লেস। আমি রিপ্লেস করে দিলাম। দেখেন এটা রিপ্লেস হয়ে গেছে। ঠিক আছে? এরপর দেখেন আপনি যদি মনে করেন সবগুলো একসাথে রিপ্লেস করবেন। দেখেন এটার পরে এই ডিজিটাল অনলাইন মার্কেটিং পরে আর এখানে কোন ডিজিটাল মার্কেটিং নাই। এইটা আছে। এটা যদি রিপ্লেস করতে চান এখানে ক্লিক করেন রিপ্লেস। এরপর এটা রিপ্লেস করতে আমি এটা রিপ্লেস করতে চাই না। তাহলে আমরা নেক্সট। দেখেন এরপরে এটা আমি রিপ্লেস করতে চাই না, করতে চাই না। এরপরে আমি এটা করতে চাই না। চলে আসলাম। এরপরে এটা আমি করতে চাই। এখানে রিপ্লেস, এই যে রিপ্লেস হয়ে গেছে। ঠিক আছে? এইভাবে আমরা চাইলে কি করতে পারবো? একটা জিনিস বেশি লেখা হয় সেক্ষেত্রে রিপ্লেস করতে পারি। আবার কি করতে পারি? আমরা আবার স্কিপ করতে পারি। আর যদি মনে করি যে আমি যতগুলো ডিজিটাল মার্কেটিং লেখা আছে সব জায়গাতে এই লেখাটা দিতে চাই অল, এটা রিপ্লেস অল দিলে সব জায়গায় চলে আসছে রিপ্লেস করতেছে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখানে এই জিনিসগুলো সুন্দরভাবে আছে। আরেকটা কি দেখেন সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, এটা আরকি মোটামুটি আপনারা সব কিছু সিলেক্ট করতে চান। যদি সম্পূর্ণ কনটেন্টটা সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল এ ক্লিক করবেন। ঠিক আছে? এই যে কন্ট্রোল এ সব সিলেক্ট হয়ে গেছে। আমাদের এখানে মোটামুটি আমাদের এখানকার কাজ মোটামুটি টুকু ছিল। আমরা চেষ্টা করছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন হচ্ছে কি আমরা পরবর্তী স্টেপে যেতে চাচ্ছি। তো পরবর্তী স্টেপ হচ্ছে কি দেখেন ইনসার্ট কাজ শেষ। আমরা এখন কি করব? ইনসার্ট ক্লিক করব। তো ইনসার্ট ১ম যেটা আছে কাভার, প্রত্যেকটা পেজের একটা কাভার থাকে। তো কাভার পেজটা হবে কি? ১ম দিকে এখানে করেন মাউসটা এখানে রাখেন। রাখার পরে কাভার পেজে ক্লিক করেন। কাভার পেজের ডিজাইনটা কেমন হবে? তো মনে করেন এরকম ডিজাইন হবে। তো দেখেন ক্লিক করেন এই যে দেখেন আমার এটার কাভার পেজ একটা
তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ডকুমেন্ট গুলো সুন্দরভাবে লিখবেন, লিখার পরে দেখেন এখানে সবকিছু নেম, তারপরে মেইল দেওয়ার পরে এই যে দেখেন কভার পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তার মানে আমাদের কভার পেজটা আমরা সুন্দরভাবে ক্রিয়েট করতে পারলাম। এবং কভার পেজ কোথায় হবে এজন্য আমাদের কি করতে হবে? কভার পেজটা ১ম এ হবে না। এজন্য আমরা ১ম এ মাউসটা এখানে রাখছিলাম। রাখার পরে আমরা কি করছি? কভার পেজটা ই করছি। এখন মনে করেন যে আপনি এই যে এখানে একটা পেজ তৈরি করছেন। মনে করেন এইখানে। এখানে তৈরি করার পরে আপনার এখানে ব্ল্যাংক পেজ দরকার। মানে আমার একটা নতুন নিউ পেজ দরকার। মানে আমার এই লিখার পরে আমার এমন কিছু লিখা দরকার ছিল যে লিখা আমি হয়তো কোনো কারণে বাদ পড়ে গেছে। তো এখন কি আমার ব্ল্যাংক পেজ লাগবে না? তো এখানে আপনি সিলেক্ট করে যে ব্ল্যাংক পেজে ক্লিক করলে আপনার এখানে একটা ব্ল্যাংক পেজ নতুন হয়ে যাবে। ঠিক আছে? এই যে দেখেন। এটা লিখার পরে একটা ব্ল্যাংক পেজ চলে আসছে। এই যে লিখার পরে ব্ল্যাংক পেজ আসছে। তারপরে আবার যে লিখাটা ছিল সেটা চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন? ব্রেক। এরপর হচ্ছে পেজ ব্রেক। মনে করেন আপনি কোন একটা পেজ এতটুকু লিখছেন। লিখার পরে আপনি চাচ্ছেন এই পেজে আর লিখবেন না। এই পেজে কি করবেন না? আপনি না নতুন পেজ চলে যাবেন। তাহলে এখানে মাউস রেখে জাস্ট ব্রেক পেজে ক্লিক করবেন। দেখবেন এই পেজে আর লেখা আসবে না। নতুন পেজে চলে আসছে। ঠিক আছে? এরপর হচ্ছে মনে করেন আপনি একটা টেবিল ক্রিয়েট করবেন। ঠিক আছে? ধরেন এখানে আপনি একটা টেবিল ক্রিয়েট করবেন। এই যে টেবিলে ক্লিক করবেন এখন আপনার কতগুলো রো হবে, কতগুলো কলাম হবে। দেখেন রো বেশি হচ্ছে কয়টা? এখন রো দিবেন আপনি যতগুলো দিতে চান ততগুলো এখানে দিতে পারেন। দিয়ে এখানে এখানে কি হবে? আপনার এখানে সুন্দরভাবে আপনার ক্লাসগুলো এখানে চলে আসবে। ঠিক আছে? বুঝতেছেন যে কিভাবে আসলে টেবিল ক্রিয়েট করার পরে টেবিল ক্রিয়েট এখন আপনি চাইলে এখানে কিছু একটা লিখেন, এখানে একটা লিখেন। টেবিল সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আশা করি এই টেবিল অনেক তৈরি করবে আপনাদের যদি আপনারা এই সেক্টরে কাজ করতে চান। এরপরে দেখেন আমরা যখন টেবিল ক্রিয়েট করছি তখন এখানে চলে আসছে কোথায়? ডিজাইনে। এখন আপনি যদি ডিজাইন পার্টে আসেন আসার পরে দেখেন আমি এই ডিজাইন দিতে যাচ্ছি। দেখেন এই যে আমার ডিজাইনটা কেমন টেবিল। আবার এইটা দিতে এটা এরকম চলে এইটা এরকম আসে। তার মানে কি আমরা যখন টেবিল ক্রিয়েট করব তখনই শুধু এই ডিজাইন গুলো ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখেন হেডারের যে রো এই কালারটা একরকম থেকে আমরা যেগুলো সিলেক্ট করছি। টোটাল রো দেন তাহলে সব কলামের ক্ষেত্রে এক ধরনের এগুলো দেখা যাবে। এরপর দেখেন এখানে আপনারা চাইলে যে কালার গুলো চেঞ্জ করতে পারবেন। কোন একটা নির্দিষ্ট যেখানে মনে করেন আমি এই সম্পূর্ণটা দেখেন এই সম্পূর্ণটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কালারটা যাচ্ছি। আপনি নিজের মতো করে আপনার কালার দিতে আর আমি এই কালার গুলো চেঞ্জ করতে চাই। কপি কপি করার পর আসছেন আসার পর আমি চাচ্ছি এটার কালারটা হবে এরকম। আপনি এরকম কি সবগুলো ধরে কালার করতে পারবেন না? আশা করি পারবেন। এরপর দেখেন এটা বর্ডার কেমন হবে? এগুলো সবকিছু আপনি দিতে পারবেন। এই যে দেখেন স্টাইল কেমন হবে, বর্ডারের ডিজাইন কেমন হবে, সবকিছু আপনি এখান থেকে পেতে পারবেন। এই দেখছেন? সুন্দরভাবে আপনি সিলেক্ট করে নিতে হবে আগে। দেখেন সবগুলো যদি সিলেক্ট করি, আমি এখানে সবগুলো সিলেক্ট করলাম। করার পরে এই যে দেখেন বর্ডার। এটা কেমন হবে? অল বর্ডার। অল বর্ডারে ডিজাইন। তো মানে এখানে হিউজ পরিমাণ জায়গা আছে যেখানে আপনি সুন্দরভাবে পরিবর্তনগুলো করতে পারবেন। টেবিল হোক বা টেবিলের কনটেন্ট হোক যেকোনো জিনিস। ঠিক আছে? এবার আমরা ইনসার্টে আসলাম। ইনসার্ট করে দেন টেবিল। টেবিলের পরে ইমেজ। আমার অনেক সময় ইমেজ দরকার পড়ে এখানে। আমরা কি করব? যদি ইমেজ নিতে ইমেজ আপনি আমার কথা শুনছেন? নেট প্রবলেম আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কে? না আমি যেগুলো জি বোঝাচ্ছি জি আপনারা কি জি বুঝতে ভাই বুঝতে পারতেছেন? পারছি ভাই। জি জি কথা বোঝা যাচ্ছে না, নেট সমস্যা। শুরু থেকে একটু কথা কেমন যেন ইয়ে আসতেছে, ক্লিয়ার আমি আসতেছে, একবার বাদতেছে। সাউন্ড ভেঙে ভেঙে আসছে। প্রবলেম হচ্ছে কোনো? জি, সাউন্ড ভেঙে ভেঙে আসতেছে, ভালো শোনা যাচ্ছে না। এটা সম্ভবত নেটের প্রবলেমের কারণে আরকি। ঠিক আছে? এটা হয়তো নেটের প্রবলেমে আরকি। ঠিক আছে? তো যাই হোক আমরা এভাবেই আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে আশা করি সবকিছু। এবং আশা করি যে আপনারা ভিডিও পেয়ে গেলে আপনারা আরো একটু ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? এবং আপনাদের জন্য আবার বলি সেটা হচ্ছে কি যারা এখনো আমাদের এই যে ক্লাস করার জন্য মানে আমাদের যে ফ্রি কোর্স এই কোর্সের জন্য আপনারা রেজিস্ট্রেশন করেন নাই। এমন কেউ কি আছে যে রেজিস্ট্রেশন করেন নাই? ভাই আমি এই করিনি ভাই। ফর্মটা করেন নাই এরকম আছে? আমি করি নাই। ভাই আমি করিনি ভাই। বুঝছেন?
না না ভাইয়া, ফর্মের লিঙ্কটা একটু দিয়ে দেন তো গ্রুপে। যদি না করেন এই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিচ্ছি, অবশ্যই কি করবেন এই করে ফেলবেন। এবং আপনারা মেইলের মাধ্যমে আমাদের পরবর্তী ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবেন, ওখানে গ্রুপ সবকিছু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং যারা আচ্ছা ঠিক আছে রেজিস্ট্রেশন করছেন, আমি আমার কথাটা শেষ করি। যারা রেজিস্ট্রেশন করছেন তারা আমাদের এখানে কিন্তু এই যে 42 জন রেজিস্ট্রেশন করছেন, তাদের নাম এবং ইমেল এখানে আসছে। এবং পরবর্তী সময় আমরা তাদের হোমওয়ার্ক দেব, হোমওয়ার্ক গুলো এখানে থাকবে। প্রত্যেকের আলাদা আলাদা হতে হোমওয়ার্ক, আবার কি সবার আবার কি হতে পারে যে গ্রুপ ওয়াইজ হইতে পারে, আবার কি হইতে পারে যে আমাদের যেকোনো সিস্টেমে হোমওয়ার্ক গুলো হবে। তো এই হোমওয়ার্ক গুলো আপনারা এখানে পাবেন। তো যারা রেজিস্ট্রেশন করবেন না বা যাদের মেইল এখানে থাকবে না, তারা কিন্তু হোমওয়ার্ক পাবেন না। তারা হয়তো ক্লাস দেখতেছে, বাট আপনারা হোমওয়ার্ক পাবেন না। আর হোমওয়ার্ক যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি কখনোই সামনের দিকে আগাইতে পারবেন না। এবং আপনার যখন হয়ে যাবে, আপনার একটা কাজ দিব, সেই কাজটা আপনি কি করবেন? সেটা হতে পারে এক্সেলে, মানে গুগল শিট, অথবা হতে পারে কি ডক বা যেকোনো ফাইলে হতে পারে। সেই ফাইল লিঙ্ক হোমওয়ার্কটা এইখানে আপনি দিয়ে দিবেন। যদি ইমেজ হয় সেক্ষেত্রে ইমেজ ড্রাইভে আপলোড করে তারপরে কি করবেন এখানে লিঙ্কটা শেয়ার করবেন। সেক্ষেত্রে এবং এরপরে কিন্তু আপনার হোম কাজটা কেমন হচ্ছে না হচ্ছে এরপর রিভিউ দিব আমরা এই পাশে, ঠিক আছে? এবং যে আজকে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের ভিডিওটাও আপনি করতে পারবেন। এখানে ক্লাস নাম্বার 1 এবং ভিডিও লিঙ্কটা থাকবে 2, তারপর এখানে ভিডিও লিঙ্কটা হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা পাবেন না। এবং আপনাকে মেইলের মাধ্যমে আমরা কি করছি, আবার যে মেইলগুলো আপনারা দিচ্ছেন, এই মেইলগুলো যদি অ্যাক্টিভ মেইল না হয় সেক্ষেত্রে কিন্তু যদি কোনো ভুল মেইল দিয়ে থাকেন, সেটা কিন্তু ইনফরমেশন গুলো এই ফাইলগুলো পাবেন না, ঠিক আছে? তো কেয়ারফুলি আপনারা পাবলিশ মানে ফর্মটা ফিল আপ করবেন। শুধুমাত্র আপনার নাম এবং মেইলটা দেবেন, আর কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে? শুধু নাম এবং আর কিছু দেওয়া লাগবে না। ফোন নাম্বার বা এরকম কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে? আপনারা জাস্ট ফর্মটা ফিল আপ করে ফেলবেন যারা এই কোর্সটা কন্টিনিউ করতে চান, হোমওয়ার্ক গুলো করতে চান। এবং আপনারা অনেকে দেখেন আজকে এই ক্লাসটা ফিল আপ করেছেন কতজন? 40। তো বা আমাদের ক্লাসের উপস্থিতি খুবই কম। তো উপস্থিতি যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে না? যারা নিয়মিত করবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন। যেহেতু ফ্রি কোর্স, বাট আপনাদের অবশ্যই ক্লাসগুলো করতে হবে। তাহলে আপনাদের কিন্তু পরবর্তী ক্লাসের লিঙ্ক আপনারা হয়তো পাবেন না, ঠিক আছে? তো দেখেন আমরা এখানে দিলাম, সেটা হচ্ছে কি যে এইখানে দিলাম, এখানে তারপরে কি আমরা যদি ইমেজ নিয়ে কাজ করতে চাই, তো ইমেজ নিয়ে দেখেন আপনার কম্পিউটারে যদি ইমেজ ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন আপনার যেকোনো একটা ইমেজ, যেকোনো ফাইল থেকে ইমেজ নিয়ে সেই ইমেজটা এখানে আপলোড করতে পারেন। যেমন মনে করেন যে আমি একটা ইমেজ দিলাম, এই ইমেজটা দিলাম, ঠিক আছে? তো এই যে দেখেন ইমেজটা নিয়ে আসছি এবং ইমেজটা দেখেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে রাখবেন, যে আপনি এখানে রাখবেন সাইডে দেখেন এগুলো সুন্দরভাবে আপনি কি করতে পারবেন, এখানে সুন্দরভাবে এগুলো দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এবং আপনি যে মুভ ফিক্স করতে চান, এই যে দেখেন আমি পজিশনটা যে এখানে আপনি এখানে দিতে এখানে দিতে, আপনি দিতে এখানে দেবেন, যেখানে খুশি সেখানে দিতে পারবেন, ঠিক আছে? তো সেখানে কি করতে হবে আমি একটু আবার দেখাই আপনাদের, যে যদি ফিক্সড করতে চান কোনো জায়গায় করতে চান, ওকে, আপনি ডিলিট করে দিলাম, আর নতুন ইমেজ দিলাম, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আমরা এই ইমেজটা নিয়ে নিলাম, ঠিক আছে? এই ইমেজটা নিয়ে নিলাম, ঠিক আছে? এই ইমেজটা নিছি। এখন এই যেখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যেখানে দেখেন এখানে ক্লিক করবেন নিচেরটা, ঠিক আছে? কোনো জায়গায় ক্লিক করবেন, করার পরে দেখেন এটা হচ্ছে মুভ উইথ টেক্সট, টেক্সটের সাথে মুভ করবে। আরেকটা হচ্ছে ফিক্সড কি পজিশন অন, আমি এইখানে ক্লিক করে আপনার যেখানে খুশি এখানে দিয়ে দিতে পারেন, যেখানে খুশি, বুঝতে পারছেন? আশা করি বিষয়টা বুঝতেছেন। তো আমি এখানে দিতে এখানে ঠিক আছে? এরপর হচ্ছে যে আপনার ইমেজ অনেকভাবে দিতে পারবেন। অনলাইন ইমেজ। আপনি কি করেন? ক্লিক করে আপনি অনলাইনে যেকোনো জায়গা থেকে আপনি সার্চ করেন যে আপনি কোন ধরনের ইমেজ নিতে চান। যেমন হচ্ছে কি আমি যখন বলেন যে রোজ, গোলাপের। আমি রাজশাহীর একটা ছবি নিলাম।
এখানে সার্চ করলাম, সার্চ করার পর কাছের অনেক ইমেজ আছে না, আমি এই ইমেজটা নিতে চাই। এখানে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট হয়েছে, সিলেক্ট এখানে সিলেক্ট করবেন, এই যে ঠিক আছে। এটা নেব না, মানে নেওয়া অনলাইন ইমেজ, আমরা ইন্টার ক্লিক করলাম, কি বলতেছে ইউর এখান থেকে আমরা কি করবো, ইমেজ প্রবলেমের কারণে ইয়ে হচ্ছে না। ও আমার হচ্ছে লাইসেন্স নাই, মানে আমার মাইক্রোসফট অফিস এটার লাইসেন্সটা এই জন্য আসলে এটা বাট এটা হচ্ছে সিলেক্ট করে আপনি এখান থেকে ইনসার্ট করে দিলে আপনার ইমেজটা চলে আসবে, ঠিক আছে। অনলাইন অনলাইন আর কি সিস্টেম আর কি অনলাইন। দেখেন আপনি কোনো শিখতে চান, অনেক সময় আমরা শিখার জন্য, যেমন এই যে এরকম শেখার জন্য মনে করেন আমরা এখানে কি লিখলাম, একটু নিচের দিকে আসি, ডিজিটাল মার্কেটিং, ডিএম, ডিজিটাল মার্কেটিং সংক্ষেপে এরকম দিলাম। এটা অনেকগুলো আছে। একটা পার্ট মনে করেন যে এখানে আসলাম, একটা হচ্ছে মনে করেন যে এফবি, আরেকটা হচ্ছে আইজি, আইজি। দেখেন আমরা একজন যদি এরকম ইউজ করি, দেখেন একটা আর একটা শেপ ইউজ করি, এর কালার দিতে পারবেন না, ঠিক আছে। এখানে আপনার মতো ডিজাইন করতে পারবেন। এরপর দেখেন আমি আবার ইনসার্ট শেপ দেখেন এরকম ডিজাইন অনেক সময় দরকার পড়ে। তো সেক্ষেত্রে আপনারা কি করতে হবে, এই ডিজাইনটা এরকম ভাবে দিতে পারবেন, ঠিক আছে। শেপের তো এখানে আরো অনেক শেপ আছে, তো এই শেপ গুলো আপনারা চাইলে কি করতে পারেন, ইউজ করতে পারবেন। যেখানে দেখেন আরো অনেক শেপ আছে, যেমন আমি এটা দিচ্ছি। দেখেন এই এখানে মনে করেন একটা শেপের দরকার, তো সেটা আমি এই শেপটা নিলাম, হয়ে গেল। এটা এখানে নিয়ে দেখেন, এটা আমি ক্লিক করে দেখি আউট বাইরে হয়েছে। আমি এটা ব্যাকে যাচ্ছি, ব্যাকে সেন্ড ব্যাক, এখানে লিখে সেন্ড ব্যাক করবেন, দেখবেন যে একেবারে ব্যাক। এই যে এরকম ডিজাইন মাঝে মাঝে আপনারা সুন্দরভাবে করতে পারবেন, এগুলো করতে পারবেন, ঠিক আছে? শেপের মাধ্যমে করে, ঠিক আছে। এবং যে কালার আছে এই কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখেন কি আছে এখানে, দেখেন অনেক সময় এই যে আমাদের যে ইয়েগুলো আছে, কাজগুলো আছে, এই কাজগুলো আমরা ইয়ের মতো করি, মানে আমরা চার্টের মাধ্যমে দেখাই। এখানে চার্ট আছে, অনেক ধরনের চার্ট আছে, বার চার্ট আছে, তারপর হচ্ছে এই যে এইরকম চার্ট আছে। এই চার্টটা আমাদের খুব দরকার পড়ে। যেমন আমি এটা যদি অনেক সময় বাংলাদেশ জনসংখ্যার উপর ডিপেন্ড করে এরকম একটা চার্ট দেয় যে ওম্যান কত পার্সেন্ট, তারপর হচ্ছে মেল, শিশু কত পার্সেন্ট। মনে করেন এটা হচ্ছে মেল, এটা কি, এটা হচ্ছে মেল। এরপর হচ্ছে কি, যে আমরা দিলাম ওম্যান, ওম্যান। এরপর দিলাম কি, এটা মনে করেন চাইল্ড। এরকম আমরা কি দরকার পড়ে আমাদের, সি তাই। আর এটা আমাদের দরকার নেই, এটা ডিলিট। এর পার্সেন্টেজটাও কি ডিলিট। আমাদের এখন এই পার্সেন্টেজটা মনে করেন যে মেয়ের পার্সেন্ট, এর পার্সেন্টেজ মনে করেন যে 30% বা
পার্সেন্টেজ হচ্ছে কি, মনে করেন 20%। এই যে মানুষ যেভাবে দেখায়, এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে কি করতে পারবো। ঠিক আছে? দেখেন আমাদের সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেছে। কোনটা মেয়ে কোনটা কালার ভাই আপনার স্ক্রিনটা একটু দেখা যাচ্ছে না ভাই। হ্যাঁ? স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই, মানে নেটের প্রবলেমের কারণে আমার সময় কারণে দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে। আপনি পিন করে তাহলে দিতে পারবেন। নেটের কারণে দেখা যাচ্ছে না। ঠিক আছে? তো দেখেন এই যে ডিজাইনটা আমরা কিন্তু সুন্দরভাবে কি করতে পারলাম। এরপরে আমরা কি করতে পারি, যেমন এই চার্টটা যদি আবার তৈরি করেন, এরকম অনেক চার্ট আছে, এরিয়া চার্ট আছে, যে এরিয়া চার্ট এরকম থাকে। তো এরকম আপনারা কি করবেন, সব ধরনের চার্ট এখান থেকে করতে পারবেন। লাইন চার্ট। ক্রিকেট মাঠে আপনারা দেখেন যে ক্রিকেট খেলা এত ওভারে এত রান এরকম একটা জিনিস দেখতে পান। তো এই যে এগুলো আপনার এভাবে করতে হবে যে আমার এই যে এখানে দেখেন যে মনে করেন যে আমার এখানে ইয়ে দিয়ে দিই, যে এখানে হচ্ছে ১, ২, ৩, ৪ মনে করেন একজনের এই ওভারে এখানে ৩টা আছে, তো আমি ৩টা ডিলিট করে দেই। ৩টা না, ক্রিকেট সাধারণত ২টা মধ্যে হয়, ২টা হয়। প্রতি যে ১ম দিকে হয় কি যে ওভারে এর ছিল এত রান, এর ওভার এত রান। এরকম ছিল। এটার এত। এরপর ওভারে দেখেন এটা এত। এইরকম ভাবে কাজ করি। তো ডিপেন্ড করে কি হবে, এই যে এইরকম একটা তৈরি হবে যে কে উপরে যাচ্ছে, কে কখন যাচ্ছে, কে নিচে যাচ্ছে। এটার উপর এই জিনিসগুলো তৈরি হয়। তো এই যে দেখেন এই জিনিসগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন হয়। তো এর উপর ডিপেন্ড করে কি আমরা যেগুলো কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে? এরপর দেখেন এখানে ডিজাইন গুলো, এই ডিজাইন গুলো দেখেন আমি এইরকম যাচ্ছি। এখানে এরকম যাচ্ছি। এরকম এগুলো আবার চেঞ্জ হয়। আমি যেটা চাচ্ছি। দেখেন এই যে যারা আসলে এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করে বা পড়া এগুলো কিন্তু তারা একটু বেশি অ্যাডভান্স লেভেলে জানে আরকি। ঠিক আছে? দেখেন কি আছে, আপনি স্ক্রিনশট, আপনি যদি স্ক্রিনশট নিতে চান সেক্ষেত্রে আপনি চাইলে থেকেই স্ক্রিনশট নিতে পারেন। ঠিক আছে? এখানে আরো অনেক কিছু আছে, আপনারা এগুলো একটু দেখে নিন। ঠিক আছে? এবং ডিজাইনের যে কালার-টালার আছে এগুলো হচ্ছে যে ফন্ট কালার-টালার আছে, এগুলো আমাদের খুব একটা ব্যাপার না যে কি, কি ফন্ট আছে দেখতে অলরেডি দেখছি। এরপরে খুব একটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক মনে করেন যে এই ফাইলটা আমার। এই ফাইলটা আমার মার্ক দরকার। মানে এই ফাইলটার উপরে আমার ওয়াটারমার্ক থাকবে। সেক্ষেত্রে আপনি ওয়াটারমার্কে ক্লিক করবেন। এটা ডিজাইন থেকে ওয়াটারমার্ক। আসার পরে দেখেন আমরা এই ধরনের ওয়াটারমার্ক গুলো ইউজ করতে পারি। অথবা আপনি যদি চান না আমি নিজেরটা কাস্টমাইজ করব। সেক্ষেত্রে আপনি কাস্টমাইজ ক্লিক করবেন। করার পরে আপনি এই ওয়াটারমার্কে কি লিখবেন সেটা আপনি দিতে পারেন। অথবা আপনি যদি পিকচার দিতে চান সেটা পিকচারও দিতে পারবেন। ঠিক আছে? দেখেন একটা পিকচার দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে পিকচার ক্লিক করে আমরা কি করব, একটা পিকচার এখান থেকে আমি এই পিকচারটাকেই দিতে যাচ্ছি। দেখেন এখানে আমি এড করে দিলাম। প্রত্যেকটা পেজে আমার ওয়াটারমার্ক হিসেবে এইটা দেখাবে। দেখছেন? এই পেজটা আছে না? এই পেজটাতে আছে ওয়াটারমার্ক হিসেবে এটা। এখন ওয়াটারমার্ক হিসেবে আমি ইমেজ চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে আসবেন এই যে রিমুভ ক্লিক করবেন। তাহলে সব হয়ে গেছে। ঠিক আছে না? আপনি চাচ্ছেন যে না আমি টেক্সটে যাচ্ছি। কাস্টমার ক্লিক করবেন। পুরো দেখেন টেক্সট এখানে ক্লিক করবেন। টেক্সট পরে দেখেন এই টেক্সটে এখানে কোন লিখা দিবেন এটা হচ্ছে আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে গেল কালার। এই আমাদের টেক্সটটা দিতে হবে। টেক্সটের জায়গায় দিব SSEM ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে না? DI ডিজিটাল মার্কেটিং। এখন দেখেন হবে আমাদের যে এপ্লাই করলাম প্রত্যেকটা পেজে কি হবে FSM ডিজিটাল মার্কেটিং কপি পেস্ট হয়ে যাবে। ওয়াটারমার্ক চলে আসছে। স্যার স্ক্রিন তো দেখা দেখেন যাচ্ছে এখানে না। ওয়াটারমার্ক চলে আসছে। এগুলো আপনারা আশা করি দেখছেন এর আগে। এবার দেখেন পেজের কালার যদি দিতে চান, এই যে দেখেন আমি পেজের কালার দিয়ে দিলাম। এই কালার যদি আসলে দেই না সাধারণত জাস্ট
পেজ হচ্ছে বর্ডার দিতে চান, এই যে বর্ডার আমরা ইউজ করি সাধারণত। বর্ডারটা আমি চাচ্ছি বা এই বর্ডার এটা সিলেক্ট করে এই যে এরকম হবে বর্ডারটা, ঠিক আছে? বা এরকম দিতে চাই এরকম হবে, এটা দিতে চাইলে এরকম হবে, দিয়ে apply করবেন। দেখেন এই যে বর্ডার দেখছেন, প্রত্যেকের বর্ডার হয়ে গেছে। এর যদি চান সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন। ওকে, লেআউটে এসে আহামরি আমার দরকার এরকম কিছু না, ঠিক আছে? ফরেন্স রিভিউ এখানে আর মোটামুটি আমাদের যেগুলো দেখা হইলো বা আজকে আমরা যতটুকু আলোচনা করলাম এতটুকুই মোটামুটি। তাছাড়া খুব একটা বেশি কিছু লাগে না। তারপরেও যদি কোনো কিছু লাগে বা দরকার পড়ে সেক্ষেত্রে আমরা যখন আমাদের পরবর্তী টপিক আলোচনা করবো তখন যেটা হবে তখন আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনাদের এই ভিডিওটা আপনাদের এইখানে পেয়ে যাবেন, এই লিঙ্কে পেয়ে যাবেন। এই লিঙ্কে আপনারা আপনাদের ভিডিওগুলো এখানে লিঙ্ক আরে পেয়ে যাবেন। এবং প্রথম দিকে যদিও আসলে কি সবাই হয়তো কোথায় ভিডিও দেখবো না দেখবো এই বিষয়টা একটু কনফিউশন থাকতে পারেন, বা অনেক হয়তো জানেন না, বা ইমেল হয়তো চেক করতেছেন না প্রপারলি। ইমেল যদি প্রপারলি চেক না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই লিঙ্ক মানে এই লিঙ্কটা পাবেন না। এই লিঙ্ক না পেলে কিন্তু আপনি হোমওয়ার্কের কোনো বিষয়েও দেখতে পাবেন না, প্লাস আপনি হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন না। হোমওয়ার্ক সাবমিট না করলে আপনাকে রিমুভ করে দেওয়া হবে ক্লাস থেকে, ঠিক আছে? তো আজকে ক্লাস এতটুকুই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাকি বিষয় যেগুলো